বোন, আপনার কি জরায়ুতে ফাইব্রয়েড বা টিউমার ধরা পড়েছে? জরায়ু কেটে বাদ দিতে বলেছে? প্রচুর ব্লিডিং হচ্ছে, আপনি কি আতঙ্কিত? দেখুন, ফাইব্রয়েড বা জরায়ুর টিউমার নাম শুনেই অনেকেই ক্যান্সারের ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন, ভাবেন অপারেশন ছাড়া আর কোনো গতি নেই। আমি একজন চিকিৎসক হিসাবে আশ্বস্ত করছি, একদম ভয় পাবেন না। বেশিরভাগ ফাইব্রয়েডই ক্যান্সার নয়, এবং অনেক ক্ষেত্রেই কোনো রকম অপারেশন ছাড়াই শুধুমাত্র সঠিক খাদ্যাভ্যাস ও সঠিক লাইফস্টাইলের মাধ্যমে এটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা সর্বপ্রথমই জানব ফাইব্রয়েড আসলে কি, ফাইব্রয়েড হলে কি কি লক্ষণ প্রকাশ পায়। তারপর আমরা জানব আপনার হরমোন এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কিভাবে এই ফাইব্রয়েড তৈরি করে, এবং ভিডিওটির সর্বশেষে আমরা জানব সেই প্রাকৃতিক উপায়গুলো, বিশেষ করে আপনার রান্নাঘরের এমন একটি চেনা জাদুকরী উপাদানের কথা যা ফাইব্রয়েডের জম হিসাবে পরিচিত। তাই এই ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার জীবনটাকেই সম্পূর্ণ বদলে দিতে পারে। তাহলে চলুন প্রথমে আমরা সংক্ষেপে জেনে নেই ফাইব্রয়েড জিনিসটা আসলে কি। খুব সহজ করে বললে, ফাইব্রয়েড হলো মহিলাদের জরায়ুর পেশিতে তৈরি হওয়া এক ধরনের মাংসপিণ্ড বা টিউমার। আপনারা যদি এই ছবিটির দিকে ভালো করে লক্ষ্য করেন, তাহলে আপনারা দেখতে পাবেন জরায়ুর মধ্যে এবং জরায়ুর বাইরে এই টিউমার বা ফাইব্রয়েড গুলি হয়ে থাকে। এর আকার একটি ছোট মটরদানার মতন হতে পারে, আবার একটি বড় তরমুজের মতনও হতে পারে। সবচেয়ে মারাত্মক যে ভ্রান্ত ধারণাটি বেশিরভাগ মানুষের মধ্যে রয়েছে, তা হলো টিউমার মানে ক্যান্সার। এই কথাটি একদমই ঠিক নয়। ফাইব্রয়েড হলো একটি বিনাইন টিউমার, অর্থাৎ এটি ক্যান্সার কোষ নয়, এবং এটি শরীরের অন্য কোথাও ছড়িয়েও পড়ে না। আবার বলছি, 99% ক্ষেত্রেই ফাইব্রয়েড থেকে ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তাই আল্ট্রাসাউন্ড রিপোর্টে ফাইব্রয়েড বা মায়োমা লেখা দেখলে প্যানিক করবেন না, শান্ত হয়ে বুঝুন আপনার শরীর আপনাকে কি সংকেত দিচ্ছে। এখন আমি আপনাদের আমার চেম্বারে একটি বাস্তব অভিজ্ঞতার কথা বলি। মাস তিনেক আগে 40-42 বছর বয়সী একজন বোন আমার কাছে এসেছিলেন। তিনি ভীষণ চিন্তিত ছিলেন, কারণ তার পিরিয়ডের সময় ব্লিডিং কিছুতেই থামছিল না, এবং তলপেটে সবসময় একটা তীব্র ব্যথা থাকতো। অন্য একজন ডাক্তার তাকে বলেছিলেন জরায়ু কেটে বাদ দিতে হবে। আমি তার রিপোর্ট দেখলাম, তার বেশ কয়েকটি ফাইব্রয়েড ছিল, কিন্তু আমি তাকে প্রথমে অপারেশনের দিকে না গিয়ে তার ডায়েট এবং লাইফস্টাইলে কিছু বড় পরিবর্তন আনলাম। আপনারা বিশ্বাস করবেন না, মাত্র 3 মাসের মধ্যে তার ব্লিডিং সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়, এবং ফাইব্রয়েডের আকারও ছোট হতে শুরু করে। তিনি যদি পারেন, তাহলে আপনিও পারবেন। কিভাবে, সেটাই আজ আপনাদের বিস্তারিত জানাবো। এখন কিভাবে বুঝবেন আপনার ফাইব্রয়েড হয়েছে? আজ অনেকের জরায়ুতে ফাইব্রয়েড থাকে, অথচ তারা টেরি পান না, কারণ কোনো লক্ষণই প্রকাশ পায় না। কিন্তু যাদের লক্ষণ প্রকাশ পায়, তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে। ফাইব্রয়েডের প্রধান লক্ষণগুলি হলো: 1. অতিরিক্ত ঋতুস্রাব বা হেভি ব্লিডিং। পিরিয়ডের সময় এতটাই রক্তপাত হয় যে দিনে বারবার প্যাড বদলাতে হয়, এমনকি রক্ত শূন্যতা বা এনিমিয়াও দেখা দিতে পারে।
2, তলপেটে বা পেলভিক এরিয়াতে একটানা ভারী ভারী ভাব বা ব্যথা। 3, ঘন ঘন প্রস্রাব হওয়া। ফাইব্রয়েড যদি জরায়ুর সামনের দিকে থাকে তবে তা ব্লাডারের উপর চাপ দেয়, ফলে ঘন ঘন প্রস্রাব হওয়ার অনুভূতি তৈরি হয়। 4, কোষ্ঠকাঠিন্য। যদি টিউমারটি পিছনের দিকে থাকে তবে তা অন্ত্রের উপর চাপ সৃষ্টি করে, ফলে কনস্টিপেশন তৈরি হয়। 5, পেট ফুলে থাকা। অনেকে ভাবেন ওজন বেড়েছে বা পেটে চর্বি জমছে, কিন্তু আসলে ফাইব্রয়েডই বড় হচ্ছে। এখন আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই। আমি যে 5টি লক্ষণের কথা বললাম, আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের মধ্যে কে কে এই লক্ষণগুলি অনুভব করছেন বা আল্ট্রাসাউন্ড ফাইব্রয়েড ধরা পড়েছে? আপনারা এখনই ভিডিওটা এখানে পজ করুন এবং নিচে কমেন্টে গিয়ে আমাকে লিখে জানান আপনার কি কি সমস্যা হচ্ছে। আমি আপনাদের কমেন্টগুলি পড়বো এবং বুঝতে পারবো ঠিক কতজন এই সমস্যায় ভুগছেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা মন দিয়ে শুনবেন। এই মাংসপিণ্ডগুলো হঠাৎ করে জরায়ুতে গজিয়ে উঠে কেন? এর মূল কারণ লুকিয়ে আছে আমাদের হরমোনের সমস্যার মধ্যে। মহিলাদের শরীরে প্রধানত 2টি হরমোন কাজ করে, ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। যখন শরীরে ইস্ট্রোজেনের মাত্রা প্রজেস্টেরনের তুলনায় অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যেটিকে বলা হয় ইস্ট্রোজেন ডমিন্যান্স, এই ইস্ট্রোজেন হরমোন ফাইব্রয়েড কোষের জন্য সারের মতন কাজ করে। গাছে সার দিলে গাছ যেমন তরতর করে বাড়ে, তেমনি শরীরে অতিরিক্ত ইস্ট্রোজেন থাকলে ফাইব্রয়েডও বড় হতে থাকে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন এই ইস্ট্রোজেন এত বেড়ে যায় কেন? এর একটি বড় কারণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। আপনারা যারা আমার আগের ডায়াবেটিস, ফ্যাটি লিভার বা পিসিওডির ভিডিওগুলি দেখেছেন তারা এই শব্দটার সাথে পরিচিত। যখন আমরা অতিরিক্ত কার্বোহাইড্রেট, চিনি বা রিফাইন্ড খাবার খাই, আমাদের শরীরে ইনসুলিন বেড়ে যায়। এই ইনসুলিন ওভারি বা ডিম্বাশয়কে সিগন্যাল দেয় বেশি বেশি করে হরমোন তৈরি করার জন্য, যার ফলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়। আরেকটি বড় কারণ হলো আমাদের লিভারের স্বাস্থ্য। লিভারের একটি কাজ হলো শরীরের অতিরিক্ত বা পুরনো ইস্ট্রোজেনকে শরীর থেকে বের করে দেওয়া, কিন্তু লিভার যদি ফ্যাটি লিভার হয় বা লিভার দুর্বল থাকে তবে লিভার সেই কাজটা ঠিক মতো করতে পারে না, ফলে সেই ইস্ট্রোজেন আবার রক্তে ফিরে আসে এবং ফাইব্রয়েড বড় করে তোলে। এখন লাখ টাকা নয়, কোটি টাকার প্রশ্ন হচ্ছে তাহলে এর সমাধান কি? এর সমাধান লুকিয়ে আছে আপনার রান্নাঘরে এবং আপনার জীবনযাপনে। যেহেতু সমস্যাটা ইস্ট্রোজেন এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের, তাই আমাদের ডায়েট এমন হতে হবে এই দুটোকে যাতে নিয়ন্ত্রণে আনতে পারে। 1, ক্রুসিফেরাস সবজি। ভিডিও শুরুতে আমি বলেছিলাম রান্নাঘরের একটি জাদুকরী উপাদানের কথা বলবো। সেই জাদুকরী উপাদানটি হলো ক্রুসিফেরাস সবজি, যেমন ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি, মূলো ইত্যাদি। এর মধ্যে ডিম অর্থাৎ ডাইইন্ডোলাইল মিথেন নামক একটি বিশেষ উপাদান থাকে, যা লিভারকে অতিরিক্ত ইস্ট্রোজেন তৈরি থেকে ঝেঁটিয়ে বিদায় করতে সাহায্য করে। এটি থাইরয়েডের জন্য একেবারে প্রাকৃতিক ওষুধের মতন কাজ করে। 2, ফাইবার যুক্ত খাবার। আপনার প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে রাখুন প্রচুর পরিমাণে শাকসবজি, ফ্ল্যাক্সিড এবং চিয়া সিড ইত্যাদিকে। ফাইবার অন্ত্রে থাকা অতিরিক্ত ইস্ট্রোজেনকে বেঁধে স্টুলের মাধ্যমে শরীর থেকে বাইরে বের করে দেয়। 3, গ্রিন টি। গ্রিন টিতে ইজিসিজি নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই গ্রিন টির মধ্যে থাকা ইজিসিজি থাইরয়েডের আকার কমাতে দারুণভাবে সাহায্য করে, তাই দিনে অন্তত 2 কাপ গ্রিন টি পান করুন। এখন বলি আপনার খাদ্য তালিকা থেকে কোন কোন খাদ্য খাবারগুলিকে
পুরোপুরি বাদ দিতে হবে। এক, রিফাইন্ড সুগার বা চিনি, মিষ্টি জাতীয় খাদ্য খাবার, কোল্ড ড্রিঙ্ক, প্যাকেট জাতীয় ফলের রস, আলট্রা প্রসেস খাদ্য খাবার, এগুলিকে অবশ্যই আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে, কারণ এগুলো শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স ও ইনফ্লামেশন বাড়ায়। দুই, ময়দা এবং প্রসেস ফুড, ব্রেড, বিস্কুট, পাস্তা ইত্যাদি, এগুলিকে আপনার খাদ্য তালিকা থেকে বাদ দেবেন। তিন, অতিরিক্ত দুগ্ধজাত খাবার এবং কমার্শিয়াল পোল্ট্রি, বাজারে যে ব্রয়লার মুরগি বা দুধ পাওয়া যায় সেগুলিতে অনেক সময় হরমোন ইনজেকশন দেওয়া থাকে, যা সরাসরি আপনার ফাইব্রয়েড বাড়িয়ে দিতে পারে। শুধু খাবার নয়, কিছু অভ্যাসও বদলাতে হবে। আজকাল আমরা সবকিছু প্লাস্টিকের পাত্রে খাই বা গরম করি। প্লাস্টিকের মধ্যে বিটিএ নামক একটি রাসায়নিক থাকে, যা শরীরে গিয়ে ইস্ট্রোজেনের মতো আচরণ করে, এর ফলে ফাইব্রয়েড বাড়ে। তাই প্লাস্টিকের বোতল বা টিফিন বাক্সের বদলে কাঁচ বা স্টিলের পাত্র ব্যবহার করুন। এরপর আসি ভিটামিন ডি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যাদের শরীরে ভিটামিন ডি এর অভাব রয়েছে তাদের ফাইব্রয়েড হওয়ার ঝুঁকি অনেক বেশি। প্রতিদিন অন্তত 20 মিনিট সকালের রোদে হাঁটাহাঁটি করুন অথবা চিকিৎসকের পরামর্শে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিন। এখন সবচেয়ে জরুরি স্ট্রেস কমানো এবং ওজন নিয়ন্ত্রণে রাখা। শরীরের অতিরিক্ত চর্বি বা ফ্যাট সেলগুলো নিজে থেকে ইস্ট্রোজেন তৈরি করতে পারে, তাই ওজন কমালে ফাইব্রয়েড এমনিতে ছোট হতে শুরু করে। প্রতিদিন অন্তত 30 মিনিট যোগ ব্যায়াম বা হাঁটার অভ্যাস করুন। এবার বলি একটি জরুরি তথ্য। আমি এতক্ষণ প্রাকৃতিক উপায়ের কথা বললাম, কিন্তু এর মানে এই নয় যে চিকিৎসা বিজ্ঞানের প্রয়োজন নেই। যদি ফাইব্রয়েডের কারণে আপনার এত বেশি ব্লিডিং হয় যে এনিমিয়া মারাত্মক পর্যায়ে চলে গেছে, অথবা ফাইব্রয়েডের আকার এত বড় হয়ে গেছে যে কিডনি বা অন্য অঙ্গের ক্ষতি হচ্ছে, তবে অবশ্যই গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়ে সার্জারি বা অপারেশনের সিদ্ধান্ত নিতে হবে। আপনারা একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, সার্জারি করলেও ডায়েট এবং লাইফস্টাইল আপনাকে মানতেই হবে, কারণ মূল কারণ অর্থাৎ হরমোনাল ইমব্যালেন্স ঠিক না করলে অপারেশন করে টিউমার বাদ দেওয়ার কয়েক বছর পরও তাই আবার ফিরে আসতে পারে। আশা করি আমার ইউটিউব বোনেরা এবং অন্যান্য দর্শকরা ফাইব্রয়েড সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। প্যানিক না করে আজ থেকে নিজের ডায়েট এবং লাইফস্টাইল পরিবর্তন করা শুরু করুন। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, এই ভিডিওটিতে লাইক দেবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি এইখানে শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।